একটি তারিখ, একটি ফেরা, তার সঙ্গে জড়িয়ে থাকা বহু প্রশ্ন, বহু প্রত্যাশা। 25 ডিসেম্বর হচ্ছে অপেক্ষার অবসান। দীর্ঘ নির্বাসন শেষে ফিরছেন তারেক রহমান। দেড় দশকের বেশি সময় ধরে ছিলেন লন্ডনে, সেখান থেকেই দিয়েছেন বিএনপির নেতৃত্ব। এবার নেতাকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছেন ভোটের মাঠে। একাগারো সেই বিক্ষুব্ধ সময়ে 2008 সালে বাধ্য হয়েছিলেন দেশ ত্যাগে। এরপর দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন, শৈশবের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ, ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু, অসুস্থ মা বেগম খালেদা জিয়ার কারাবাসের সময়ও থাকতে পারেননি পাশে। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। 17 বছরে বদলেছে অনেক কিছুই, তবে বদলায়নি নেতাকর্মীর আস্থা, অকুণ্ঠ সমর্থন। তার ফেরার খবরে তাই নগরীর দেয়ালে দেয়ালে উৎসবের রং। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ওনাকে বরণ করে নেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি এবং আমি মনে করি এখানে জনগণেরও স্রোত নামবে, নেতাকর্মী তো থাকবেই। তারিখ হিসাবে ঐতিহাসিক হবে, জনসময়ের দিক দিয়েও এটা রেকর্ড তৈরি করবে। 17 বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা যে স্বপ্ন দেখেছি, সেটিরই এক ধরনের বাস্তবায়ন হবে যে জনাব তারেক রহমান দেশে ফেরার মাধ্যমে। 2001 সালে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একজন রাজনীতিক সময়ের নির্মমতায় পড়ে যান ভিন্ন বাস্তবতায়। 2007-এ রাজনীতির মোড় ঘুরে গেলে গ্রেপ্তার, কারাবাস, চলে অমানবিক শারীরিক নির্যাতন। দেশ ছাড়তে বাধ্য হলেও দূরত্ব তাকে বিচ্ছিন্ন করতে পারেনি রাজনীতি থেকে। দলের কর্মসূচি, আন্দোলন, সংগ্রাম সব কিছুতে তিনি ছিলেন দলের কেন্দ্রবিন্দুতেই। বিএনপি হচ্ছে গণতন্ত্রের টর্চ বেয়ারার। জিয়া রহমান সাহেব প্রথম টর্চটা দিয়েছেন, বেগম জিয়া এরশাদের বিরুদ্ধে লড়ে দ্বিতীয় টর্চটা বহন করেছেন, তারেক রহমান সাহেব তৃতীয় টর্চটা বহন করছেন। উনি যে সার্থকভাবে বিদেশি থেকে এত বড় একটা আন্দোলন চালিয়ে একটি স্বৈরাচারকে বিতাড়িত করে ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করতে, এটা তো বিরাট সফলতা। আর তার নিজের ব্যক্তিগতভাবে সশরীরে দেশে থাকা, তো এটার একটা ভিন্ন মাত্রায় চলে যাবে। বিএনপির নেতাকর্মী তো বটেই। জাতীয় নির্বাচনের আগে তার এই ফেরা শুধু দল নয়, সামগ্রিক রাজনীতির জন্যই বড় টার্নিং পয়েন্ট বলছেন বিশ্লেষকরা। তো তার এই উপস্থিতি বিএনপির রাজনীতির জন্য তো সাংঘাতিক রকমের একটা টার্নিং পয়েন্ট হবে। বিশেষ করে তার অনুপস্থিতিজনিত কারণে দেশের রাজনীতিতে যারা তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, তারা এই জিনিসটাকে যেভাবে নেতিবাচক করে উপস্থাপন করে, এটা প্রথমত এটা বন্ধ হয়ে যাবে। আজকে ধরেন লন্ডনে বসে তার সাথে যুক্ত হয়ে, অনলাইনে যুক্ত করে যত নীতি নির্ধারণটা যে ধরনের প্রক্রিয়ায় হয়, তার শারীরিক উপস্থিতি এটা তাৎক্ষণিকভাবে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুকূল হবে। তবে আগামীর দিনগুলো তার জন্য খুব একটা সহজ হবে না বলছেন আরেক বিশ্লেষক। তার দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে প্রশাসনিক বাস্তবতা, দেশি বিদেশি ষড়যন্ত্র সহ নানা চ্যালেঞ্জ দিতে হবে তাকে। দলের সকল শক্তিকে, সকল পক্ষগুলোকে, সকল মতবিরোধকে মিটিয়ে নির্বাচনের যে যুদ্ধ আমি বলবো, এই যুদ্ধে নেতৃত্ব দেওয়া, সেটা একটা বড় রকমের চ্যালেঞ্জ। বাংলাদেশের যে এখন একটা আইনের শাসনহীনতা যে পরিস্থিতি, অর্থাৎ একটা খুব ভঙ্গুর আইন শৃঙ্খলা আর যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের নাগরিকদেরকে স্থিত করা, শান্ত করা এবং গণতান্ত্রিক আচরণে উদ্বুদ্ধ করার যে কাজটা, সেই কাজটাও আসলে তারেক রহমানের ঘাড়ে অনেকটাই বর্তেছে। নানা সময়ে রাজনীতির গুণগত পরিবর্তনে যে বার্তা তারেক রহমান দিয়েছেন, তার কতটা বাস্তব রূপ নেয় এখন সেটি দেখার অপেক্ষা। আমি কোনো স্বপ্নের মধ্যে নেই, আমরা আছি পরিকল্পনার মধ্যে,
আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।